হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। কেন ভালো নেই তো চলো বলছি। তো এখন যাচ্ছি আমি আর আমার ভাগনা মাঠে। তো মা ফোন করে বলছে যে মাঠে তাঁবুটা নিয়ে আয়। তো আমাদের আজকে ধান ভাঙাবে, এর জন্য আমরা যাচ্ছি তাঁবু নিয়ে মাঠে। তো চলো আমরা মাঠে যাই, তো দেখি কী কী দেখা যায়। তো দেখো চারিপাশে কত ধান, যে সব ধান কেটে রেখেছে, আবার কিছু ধান কাটেনি। তো এগুলো পাকেনি, এর জন্য কাটেনি। তো আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে, জমির আল দিয়ে যাচ্ছি এখন মাঠে। তো ওই যে আমার ভাগনার মাথায় তাঁবুর বস্তা, তো নিয়ে যাচ্ছে। এই যে সামনে একটা লোক আসছে ধানের বস্তা বোঝা নিয়ে। তো দেখো কত কষ্ট। তো এই যে সাইড দিচ্ছে, আমরা এখন নিয়ে যাচ্ছে, একটু নিয়ে যাচ্ছে, পারছে না। তখন আমি নিয়েছিলাম, তো ওকে আবার দিয়েছি। ও বললো যে মাসি আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। তো যে নিয়ে যাচ্ছে এখন। এই যে দেখো ধান কাটা হয়ে গেছে। এই যে রাস্তায় প্রায় চলে আসছি। তো এখন যাচ্ছি আমরা রাস্তায়। এই যে ভালো রাস্তায় উঠবো এখন, ভালো রাস্তায় উঠে গেছি। এখন আমাকে বললো যে মাসি তুমি নাও এবার। এই তো দেখো চলে আসছি নদীর পাড়ে। দেখো নদীতে কত জল হয়েছে, প্রচুর জল হয়েছে আমাদের এই দিক দিয়ে নদীতে। আমাদের এই দিক দিয়ে নদীতে না, তো সবারই নদীতে পুরো ভরে গেছে দেখো জলে। এই দেখো 2 নৌকা ধান, কত ধান, কত কষ্ট করে ধান নৌকা করে, জলের জন্য অসুবিধা হয়ে গেছে। তারপর দেখো যে মার সঙ্গে দেখা হলো, মাকে বস্তা দিয়ে দিলাম। তো মা চলে গেল বস্তা নিয়ে। তো দেখো এই যে কত লোক কাজ করছে, কষ্ট করছে। অনেক পাইপ এসেছে আমাদের এই দিক দিয়ে, কিন্তু তারা কি করবে বলো, জল চলে এসেছে। নাহলে তো গাড়ি দিয়ে সব ধান নিয়ে আসতো। তো জল আসাতে খুব অসুবিধা হয়ে গেছে আমাদের। তো দেখো ওই যে মা যাচ্ছে এখন, দেখো কত কষ্ট করছে, কি কষ্ট। জলটা এসে আমাদের যা অবস্থা করে দিল, কিনা একদম পুরো শেষ করে দিল জলটা যদি আর কয়েকদিন পরে আসতো, তাহলে আমাদের ধান নেওয়া হয়ে যেত। তখন মাকে তাঁবুটা দিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করে দিও।